কখনো কি আপনার এটা মনে হয়েছে, আমি এত আল্লাহর কাছে দোয়া করি তবুও আমার জীবন থেকে কষ্ট কেন দূর হচ্ছে না? কখনো কি এটা মনে হয়েছে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? যদি এমন প্রশ্ন কোনো দিন আপনার মনেও এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। কারণ আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব কেন আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, ধৈর্যের প্রকৃত অর্থ কী, আর এমন কি সুসংবাদ রয়েছে যা জানার পর একজন মুমিন কখনোই আশাহীন হয়ে পড়তে পারে না। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত ফল চায়। একটু দোয়া করলাম সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, এমনটাই আমরা আশা করি। আর একটু কষ্ট এলেই মনে হয় সব শেষ। অথচ একজন মুমিনের জীবন এমন নয়। একজন মুমিন জানেন এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটি একটি পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম। সূরা মুলক আয়াত নম্বর 2। এই আয়াতে আমাদের শেখায় এই পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু সুখে থাকা নয়, বরং আল্লাহর আনুগত্যের মাধ্যমে পরীক্ষার সফল হওয়া। কিন্তু পরীক্ষা যখন নিজের জীবনে আসে তখন তা সহ্য করা খুব সহজ না। অসুস্থতা, অর্থের সংকট, প্রিয় মানুষের মৃত্যু, অপমান, ব্যর্থতা কিংবা দীর্ঘদিনের কোনো দোয়া কবুল না হওয়া, এসব মুহূর্তের মানুষ ভেঙে পড়ে। ঠিক তখনই আল্লাহ আমাদের একটি পথ দেখিয়েছেন। তিনি বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 153। একবার ভেবে দেখুন, যদি আল্লাহ নিজেই আপনার সঙ্গে থাকেন তাহলে পৃথিবীর কোনো সমস্যা কি সত্যি আপনাকে পরাজিত করতে পারে? ধৈর্যের মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়। ধৈর্যের মানে হলো কষ্টের মধ্যেও আল্লাহর উপর বিশ্বাস অটুট রাখা। ধৈর্যের মানে হলো গুনাহের সুযোগ থাকার সত্ত্বেও নিজেকে বিরত রাখা। ধৈর্যের মানে হলো আল্লাহর ওপর ইবাদতে অটল থাকা যদি পরিস্থিতি কঠিনও হয়। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন। আর ধৈর্যের চেয়ে উত্তম ও প্রশস্ত কোনো দান কাউকে দেওয়া হয়নি। সহিহ বুখারী, সহিহ মুসলিম। খেয়াল করুন, আল্লাহ রাসূল বলেননি যে ধৈর্য শুধু কিছু মানুষের জন্মগত গুণ, বরং তিনি শিখিয়েছেন যে চেষ্টা করবে আল্লাহ তাকেই ধৈর্য শক্তি দান করবেন। হয়তো আজ আপনি এমন একটি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন যার কথা কাউকে বলতে পারছেন না, কিন্তু আপনার সেই নীরব কান্নাও আল্লাহর অজানা নয়। তিনি সব দেখেন, সব শোনেন এবং সব জানেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি আল্লাহ আমাদের ভালোবাসেন তাহলে তার প্রিয় বান্দাদের জীবনে এত কঠিন পরীক্ষা কেন আসে? আর সেই পরীক্ষার পেছনে কি এমন রহস্য রয়েছে যা জানলে একজন মুমিনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে? আসুন একটি ঘটনা দিয়ে বিষয়টি বুঝি। ভাবুন, একজন শিক্ষক বছরের শুরুতে ছাত্রদের খুব ভালোবাসেন। তিনি তাদের পড়ান, সাহায্য করেন, উৎসাহ দেন। কিন্তু বছরের শেষে যখন পরীক্ষা আসে তখন তিনি প্রিয় ছাত্রদেরও পরীক্ষার হাত থেকে ছাড় দেন না। কারণ পরীক্ষা ছাড়া কে কতটা শিখেছে তা প্রকাশ পায় না। আমাদের জীবনও ঠিক তেমনই। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন, তাদের দুর্বল করার জন্য নয়, বরং তাদের ঈমানকে প্রকাশ করার জন্য, তাদের মর্যাদা বাড়ানোর জন্য এবং তাদের আরও উত্তম প্রতিদান দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা 155 নম্বর আয়াত। লক্ষ্য করুন, আল্লাহ এটা বলেননি যদি পরীক্ষা আসে, তিনি বলেছেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। অর্থাৎ পরীক্ষা মুমিনদের জীবনের একটি বাস্তবতা। এরপরই আল্লাহ ধৈর্যশীলদের একটি পরীক্ষা দিয়েছেন। যখন তাদের ওপর কোনো বিপদ আসে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই তার কাছেই ফিরে যাব। সূরা আল বাকারা 156 নম্বর আয়াত। এই কথাটি শুধু মৃত্যুর সময় বলার জন্য নয়, জীবনের প্রতিটি বিপদের সময় এই বিশ্বাস আমাদের মনে করিয়ে দেয়, আমি আল্লাহর বান্দা, আমার রব আমাকে কখনোই অবিচার করবেন না। আল্লাহ রাসূলের জীবনেও আমরা এর সবচেয়ে সুন্দর উদাহরণ দেখি। তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, কিন্তু তিনিই সবচেয়ে পরীক্ষার বেশি সম্মুখীন হয়েছেন। তিনি প্রিয়জন হারিয়েছেন, অপমান সহ্য করেছেন, ক্ষুধা সহ্য করেছেন, তায়েফের রক্তাক্ত হয়েছেন, তবুও তিনি তার রবের উপর ভরসা ছাড়েননি। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে তিনি পরীক্ষায় ফেলেন। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, কষ্টের সময় আমি কি করব? প্রথমত নিজের সালাতকে শক্ত করুন, কারণ আল্লাহ নিজেই ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। দ্বিতীয়ত দোয়া ছেড়ে দেবেন না। অনেক সময় আমরা মনে করি দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছেন আল্লাহর বান্দার দোয়ার প্রতিদান বিভিন্নভাবে দেন। কখনো এই দুনিয়াতেই তা পূরণ করে দেন, আর কখনো আখিরাতের জন্য উত্তম প্রতিদান হিসাবে জমা রাখেন, অথবা বিপদ তার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেন। তৃতীয়ত নিজের জিহ্বাকে অভিযোগে নয় জিকিরে ব্যস্ত রাখুন।
কারণ অভিযোগ মানুষের মনকে আরও ভারী করে আর আল্লাহকে স্মরণ করা হৃদয়কে আরও প্রশান্ত করে। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ 28 নম্বর আয়াত। একটি বিষয় সবসময় মনে রাখবেন, আমরা শুধু আজকের দিনটা দেখি, কিন্তু আল্লাহ আমাদের পুরো জীবন এবং আখিরাত দেখেন। তাই যে বিষয়টিকে আজ আমরা ক্ষতি মনে করছি, অনেক সময় সেটি আমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমরা কোনো একটি বিষয় অপছন্দ করছো, অথচ সেটিই তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো একটি বিষয় অপছন্দ করছো, অথচ সেটিই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216 নম্বর আয়াত। তাই কষ্টের সময় এই কথাটি মনে রাখুন, ধৈর্য মানে হেরে যাওয়া নয়, ধৈর্য মানে আল্লাহর প্রতিশ্রুতির ওপর অটল থাকা। কারণ আল্লাহ কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ আবার আশ্বাস দিয়ে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারা 5 থেকে 6 নম্বর আয়াত। দেখুন, আল্লাহ একই আশ্বাস দুইবার দিয়েছেন, যেন কোনো মুমিন তার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আশা হারিয়ে না ফেলে। হয়তো আজ আপনি কষ্টের মধ্যে আছেন, সেটিই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসছে। হয়তো আজ যে অশ্রু ঝরছে, সেটি কিয়ামতের দিন আপনার জন্য রহমতের কারণ হবে। তাই ধৈর্য ধরুন, সালাত আঁকড়ে ধরুন এবং কোরআনের সঙ্গে সম্পর্ক করুন। আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, কারণ যে বান্দা আল্লাহর দরজায় বারবার ফিরে আসে, সে কখনো প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন। আমিন।